এই জমানার মাইকের আলোচনায়, মাহফিলের আলোচনায় মাইক আছে, স্পিকার আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, সামিয়ানা আছে, প্যান্ডেল আছে, লাস্টে রাতের 12টার সময় গরম খানাও আছে। নবীজির জমানায় মাইক ছিল না, ইউটিউব ছিল না, এমন সাদিয়া ছিল না। হারে সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। কোরআন বলে সাহাবায়ে কেরাম যখন উন্মুক্ত খোলা আকাশের নিচে সেজদা দিতেন, তো সাহাবায়ে কেরামের কপালে আর নাকে ভালো লাগতো, ধুলাবালি লেগে থাকতো। তো নামাজ পড়ে যখন বাড়িছে তখন দেখতো ওদের কপালে ধুলাবালি লেগে আছে। তো কাফেররা টিস্কারি মারতো, মাটিত গিয়ে সেজদা দিছে। তা আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে বলছে, সেজদা মাটিত দিছে না, যার কপালে সেজদার চিহ্ন লাগছে আল্লাহ তাআলা এদেরকে বিনা হিসেবে জান্নাতের মালিক বানাই দিয়েছে। কোন সুবহান। আমাদের সেজদায় আর এখন বালি নাই, আমাদের সেজদার টাইলস। আমাদের সেজদার জায়গা সুন্দর হয়েছে কিন্তু সেজদা সুন্দর হয়েছে না। ওনাদের সেজদার জায়গাটি সুন্দর আছিল না, কিন্তু সেজদাগুলো কি ছিল? সুন্দর ছিল। ওনারা যেই মাঠে উঠবেন আমরাও সেই মাঠে উঠব। ওনাদের মসজিদে ফ্যান এসি কিছু ছিল না, উপর দিয়ে সামিয়ানা ছিল খেজুর পাতার। আমাদের ছাদের উপরে 2000 মানুষ বসলেও ছাদ ভাঙবে না। আহা, আজ সেই কোরআন আছে, হাদিস আছে, আগের মতো নেই সেই ঈমান আর মুসলিম না, সব আছে। কেবলাও আগেরটা আছে, কোরআনও 1500 বছর আগেরটা আছে, মসজিদও আগেরটা আছে, শুধু মানুষগুলো আগের মতো নাই, আগের মতো নাই। আগের যুগের মানুষেরা জমিনে সেজদা দিলে আল্লাহর আরশ পর্যন্ত লারা খায়া যাইত। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমাদের মতো নগণ্য গোলামেরা দুনিয়া জান্নাতের বাগান সাজাইতে পেরেছি। এগুলা মাহফিল না, আরবিতে এগুলাকে হাফলা বলা হয়, বৈঠক বলা হয়। কিতাবে বলে এগুলা শুধু হাফলা বৈঠক না, এগুলা জান্নাতের বাগান। এগুলো হইল জান্নাতের বাগান। আপনি কোম্পানিগঞ্জ গেলে কোম্পানিগঞ্জের গাড়িদের, ঢাকা গেলে কোম্পানিগঞ্জ যাইয়া ঢাকার গাড়ির দরজার সামনে দাঁড়ান, চট্টগ্রাম গেলে চট্টগ্রামের দরওয়াজ গাড়ির সামনে দাঁড়ান। চট্টগ্রামের গাড়ির সামনে দাঁড়াইলে ঢাকা যাওয়া যাবে না, ঢাকার গাড়ির সামনে গেলে চট্টগ্রাম যাওয়া যাবে না। দুনিয়া থেকে যারা পরকালে জান্নাতে যেতে হয়, এদেরকে দুনিয়ায়ও জান্নাতের জায়গায় আসা যাওয়া করা লাগে। দেখবেন নবীপুর বাজারে যে জায়গায় তরকারি ওঠে এই জায়গায় চাউল ওঠে না, যে জায়গায় চাউল ওঠে এই জায়গায় দুধ ওঠে না, যে জায়গায় দুধ ওঠে এই জায়গায় তরকারি ওঠে না। এর মানে দুধ কিনলে দুধ বাজার, চাল কিনলে চাল বাজার, মাছ কিনলে মাছ বাজার। ঠিক দুনিয়া থেকে যদি তুমি জান্নাতে যেতে চাও, তো দুনিয়ায় কিছু জান্নাতের জায়গা আছে, এই জায়গাগুলোতে যদি আসা যাওয়া করো, এই জায়গায় তোমার টান দিয়ে জান্নাতে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এজন্য আমার ভাইয়েরা, আমরা নগণ্য মানুষেরা জান্নাতের বাগানে আসতে পেরেছি। এই জান্নাতের বাগানে আসাটা লস হইছে না লাভ হইছে? আমি যেদিন মরে যাব, দুনিয়ায় থাকবো না, এই জায়গাটা থাকবে। আল্লাহ পাক পরকালে মানুষের কাছ থেকে আমল নামার হিসাব নেবেন চার ভাবে। নাম্বার 1, বান্দার আমলগুলো লেখা হয়। নাম্বার 1, বান্দার আমলগুলো ক্যামেরা করা হয়। নাম্বার 1, বান্দার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। নাম্বার 3, জমিন বান্দার পক্ষে সাক্ষী দেবে। আমি জীবনে কি আমল করেছি আমি ডায়েরিতে লিখে রাখি নাই, আল্লাহর ফেরেশতারা আমার আমল নামাগুলো ডায়েরিতে লিখে রাখা হয়েছে। আমি যা জীবনে করেছি একটাও বাদ যায় নাই। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। যাররা যাররা আমল আপনার আমল নামায় লেখা আছে, একটাও মিস যাবে না। 2 নাম্বার, ফেরেশতারা ক্যামেরা করে রাখে। বান্দা যদি গুনাহগার হয়, আল্লাহ বলবেন, এ বান্দা তুমি এই পাপ করেছো। বান্দা বলবে, আল্লাহ আমি এমন গুনাহ করি নাই। তখন আল্লাহ পাক বলবে, আস্তাতাল্লিউলাহু আমালাহুম, ক্যামেরা ওপেন করে দাও। আরে ফেরেশতারা, আমার বান্দার ক্যামেরাটা ওপেন করে দাও। ক্যামেরা ওপেন হয়ে যাবে, ভিডিও চলবে। দেখবেন অনেক সময় বিয়া বাড়িতে ভিডিও করে রাখে, জামাই বউয়ের খানার অনুষ্ঠান ভিডিও করা আছে, বরফাতের অনুষ্ঠান ভিডিও করা আছে। 10 বছর পর স্বামী স্ত্রী 2 জনের মাধ্যমে সন্তান আসার পরে 5 গিয়ে কেজি স্কুলে ভর্তি। একদিন হঠাৎ করে ইউটিউবে মোবাইলও টাচ মারছে পরে তার আব্বার বিয়ে অনুষ্ঠানটা বাজে উঠছে।
তার আব্বাই বরফাত বইয়া খাইতে আছে, তে জিগায় আব্বা এগুলা কেটে কেডায়? বলে আমি। বলে এই সময় আমি আসলাম কই? বলে তুমি আসলা আল্লাহর কাছে। তাহলে আপনি আমারে হালায় বিয়া খাইয়া লাইছেন? বলে কেমনে বুঝলা? বলে দেখছি আমি ভিডিওতে, আপনি রানও কামড় দিয়ে রাখছেন। তাহলে ফোলায় বাপের বিয়ার অনুষ্ঠানের ভিডিও দেখা বাবারে জিজ্ঞাসা করতেছে আমারে হালায়া বিয়া খাইয়া লাইছেন। আল্লাহ পাকও বান্দারে বলবে, বান্দা বান্দা 4 তারিখ ডিসেম্বরের মাহফিল কেডায় গেছলা না? আমার কাছে রেকর্ড আছে। সুবহানাল্লাহ কোন। বাড়ির কাছে মাহফিল, ঘরের কোনা মাহফিল, জান্নাতের বাগানের আয়োজন, তুমি যাইতে পারো না। আবার মসজিদের মোড়ে মোড়ে হুজুরে লাগল ফেলে জিগা, হুজুর দোয়া করেন মল্লেনি জান্নাতে যাওয়া যায়। জান্নাতের বাগান বাড়ির কাছে আইনা ধরলাম, এরপরে তুমি জান্নাতে আইও না, হ্যাঁ জানালে বইছো। দোকানে জান্নাত পাওয়া যাবে না, কিন্তু ওখানে সবাই গেছি। কিন্তু হ্যাঁ যে একজনে জিগাও মরলে কই যাবা? কইব জান্নাতে যাইব। তো বলে গাড়ি দি জান্নাতের এই জায়গায় তুমি দি বই রইছো, সেই জায়গায় কয় দেখি না খোদার তো ইনচাপ আছে, খোদাই দেখি হ্যাঁ অন্যান্য আমার এনে, মানে এত মোসে বইয়া রইছে, তাই না তারে নারে করবো আর আল্লাহ ওটারে জান্নাতে নিবে। জান্নাতের বাগান এই জায়গায়, আর ও বইয়া রইছে ওই জায়গায়। এটাকে আমাদের দেশের মানুষ জেনারেল ট্রেডিশন মাহফিল মনে করে। এগুলা মাহফিল না, এগুলা জান্নাতের বাগান। বুঝবেন ওই দিন বান্দার একটা আমলের শর্ট পড়ে গেছে, একটা আমল দিলে বান্দা জান্নাতে যেতে পারবে। বান্দা তখন বলবে আল্লাহ আমারে সুযোগ দাও, আমি মোল্লা বাড়ির লোক ছিলাম, আমার শ্বশুরা ছিল আলেম, আমার হালা হমন্দির সবাই মুফতি মুহাদ্দিস, একটা সোয়াবের শর্ট পড়ছে, কোনো টেনশন করেন না, আমারে সুযোগ দেন। আল্লাহ পাক বলবে তোমারে সুযোগ দিলাম, একটা নেক আমারে জোগাড় করে দাও, একটা নেকের জন্য দৌড় দেওয়ার নবী ঘুরাই লইব। আয়া সাইরে এই প্রথমে বার মার কাছে যাবো, আম্মা মা মা আমি তোমার মা নিকে আইছি, কেড়ে আইছো আব্বা? বলে একটা নেক যদি নিতে পারি জান্নাতে যেতে পারবো। মা ডাক দিয়ে বলবে আব্বা গো, দুনিয়ায় বহু মায়া করছি, আজকে মায়ার দিন না, যে আমি আমার নিজেরই নিয়ে টেনশনে আছি। আজকে নেকের সুযোগ আছে, বান্দা নেক কামাই করে না, পরকালে বান্দাকে একটা নেকের জন্য সুযোগ দিবে, বান্দা নেক আনতে পারবে না। মা সন্তানকে তাড়ায়া দেবে, মা আমারে ঘরে না নিয়া জীবনও ঘরের দরজা লাগাইছো না, মা আমারে না খাওয়াইয়া জীবনও তুমি খাইছো না, মা আমারে না খাওয়াইয়া জীবনে খাইছো না, মা মা তুমি কি চাও আমি মানিক জাহান্নামে চলে যাই? বলে না, একটা নেক দো। বলে আব্বা আজকে দেওয়া যাবে না। মার কাছ থেকে নৈরাশ হয়ে বাবার কাছে যাবে, আব্বা আমি আপনার প্রথম সন্তান। বাবা বলবে আজকে আমারে বাবা ডাইকে লাভ নাই, আজকে নেক দেওয়া যাবে না। দৌড়দা ভাইয়ের কাছে যাবে, মনে আসেনি আমরা 2 ভাই গলাগুলি কইরা মাদ্রাসায় যাইতাম, তুমি আমারে সারা ভাত খাইতা না, আমি তোমারে সারা গোসল করতাম না, একটা নেক দাও। ভাইও না করে দেবে। সর্বশেষে দৌড়দা বিবির কাছে যাবে, প্রাণের বিবি তোমারে বিবাহ কইরা আইনা আমার সোনার সংসারটা আমি গুছাইছি, তোমারে অনেক মায়া করছি, তোমার চাহিদা জীবনের সব আমি পূরণ করেছি, বাবার বাড়ি চাইরা আমার বাড়ি আইয়া সুখের সংসার করছো, একটা নেকের জন্য জামাই জাহান্নামে যায়, একটা নেক দিতে পারবা নেই। বিবি চিৎকার মাইরা বলবে আজকে জামাই পরিচয় দিয়া লাভ নাই, যাদের বেশি মায়া করলাম, আব্বা আমারে নেক দিবে না, আম্মা আমারে নেক দিবে না, সন্তান আমারে নেক দিবে না, বিবি আমারে নেক দিবে না, নবীপুরের তারা বুঝে আমারে নেক দিব, এটা আমার বুঝায় না। আমার ঘরের তারাই আমার তারায় দিল, তাইলে দিব কেডায়? এজন্য আল্লাহ বলে বান্দা দুনিয়ায় সময় থাকতে নেক তালাশ করো, নেক কামাই করো। আজকে নেক কামাইয়ের উপযুক্ত জায়গা হলো জান্নাতের বাগান মাহফিল। কোন সুবহানাল্লাহ। এই জায়গায় এমন এক জায়গায় আমরা আসতে পেরেছি, খুশি না বেজার? যদি খুশি হয় কেউ আওয়াজ করুক আর না করুক, আপনি মনের আওয়াজে মহব্বতের সাথে আল্লাহরে জানায় দেন আমারে আপনি জান্নাতও যেই জায়গায় যাওয়ানোর লেগে মানুষ নেক তালাশ করবো, সেই জান্নাতে আমার আপনি বয়া দিছেন, বলি আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আমি আপনাদের পরিচিত কাছের মানুষ, আপনাদের অনেকের ছোট সন্তান, বাবা ভাইয়ের মতো, বেশি আলোচনা করব না। আমি খালি এতটুকুই বলতে চাই, আল্লাহ পাক যদি আমাদেরকে এই জগতে না ফাড়াইতেন, আমরা মনে হয় চা খাইতে দোহানো যাইতে পারলাম হইলে। আল্লাহ পাক যদি আমাকে এই জগতে না ফাড়াইতেন, আমি মনে হয়
ইটালি যাইয়া ফ্রান্সে যাইয়া টেহা কামাই করে একটা বাড়ি করতাম হইলে, তাহলে যিনি আমার এই জগতের চেহারা দেখাইছেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আরে পড়ালেখা, বৌজিহুদ, বাড়িঘর, ছেলে সম্পদ, ধন সম্পদ সব সব পরে সর্বপ্রথম আমারে দুনিয়াত ফাড়ান লাগবে এই সিদ্ধান্তটা নিছে কে? আল্লাহ। আল্লাহ যে আমার জন্য এমন একটা সুচিন্তা করছে, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। এখনো পৃথিবীতে অনেক মানুষ আসে নাই, ওরা বলতেও পারে না দুনিয়া নামক একটা জগৎ আছে, কিন্তু আল্লাহ পাক আমারে পাঠায়া দিছে। শুধু পাঠায় নাই, আল্লাহ কত সুন্দর করে বলে, বান্দা ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমারে যা দিছি বান্দা, আমি তোমারে যা দিছি